মাছটার কি করুণ অবস্থা, তাই না? এখানে দুটো মাছ ছিল, দুটার মধ্যে একটা মরে গেছে আর এই একটা আছে। মাছটা অনেক বড় হয়ে গিয়েছে। এই যে এটা মাছের খাবার। দুটা মাছকে 8টা করে ট্যাবলেট দেওয়া হতো প্রতিদিন সকালবেলা। দিনে একবার দিতে হয় এই মাছের খাবারটা। এখন যেহেতু একটা নেই, একটা আছে, এই জন্য 4টা করে ট্যাবলেট দেই। আমার ছেলে রিদ্দি এই অ্যাকুরিয়ামটা পরিষ্কার করতে গিয়ে একদম হঠাৎ করে হাত পিছলে ফ্লোরে পড়ে গিয়ে এটা ভেঙে গিয়েছে। এই জন্য আর একটা নতুন অ্যাকুরিয়াম কেনার জন্য এখন যাব। যদি পাই সঙ্গে করে নিয়ে আসব, আর না পেলে ওখানে চয়েস করে অর্ডার দিয়ে আসব। আসসালামু আলাইকুম, সবাইকে আরেকটি নতুন পর্বে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিডিওর শুরুতে সবাইকে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার রিকোয়েস্ট করছি। সবাই সঙ্গে থাকুন, সঙ্গে থেকে আজকের এই ভিডিওটি এনজয় করুন। আমি এখন যাব অ্যাকুরিয়াম দেখতে, টম অ্যান্ড কো শপটিতে। এই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম টম অ্যান্ড কো এই শপে। আমার প্রথম অ্যাকুরিয়ামটা এখান থেকেই কেনা হয়েছিল, এখন সেকেন্ডটাও এই একই জায়গার থেকে কিনব। এখানে সমস্ত পাখির খাবার দাবার, মাছের খাবার দাবার সমস্ত কিছু পাওয়া যায় এবং জীবন্ত ছোট ছোট পাখিও পাওয়া যায়। আমি এখন ঢুকে পড়ব শপটার মধ্যে। এখানে সব কিছুই মোটামুটি পাওয়া যায়। এখানে অনেক পাখি ছিল, আজকে পাখিগুলি দেখছি না, হয়তো বা বিক্রি হয়ে গেছে। এখানেও অনেক পাখি ছিল। সামনে চলে যাব এখন অ্যাকুরিয়ামটার দিকে। এগুলি সব কুকুর বিড়ালের খাবার দাবার। এই যে আমার আসল জায়গায় চলে এসেছি, অ্যাকুরিয়ামের কাছে। অনেক সুন্দর সুন্দর অ্যাকুরিয়াম। দেখে মনে হচ্ছে দেশের কোনো পুকুর। পুকুরের উপরে যেমন এই যে পানা, কুচুরি পানা, ছোট ছোট পাতাগুলি থাকে, ওইগুলি। এগুলি সব ডেকোরেশন পিস। এই ছোট্ট ছোট্ট ডেকোরেশন পিসগুলি একটু দাম সম্পর্কে বলি। এই যে এই গাছটা অনেক সুন্দর, কিন্তু গাছটার দাম কত জানেন? এই যে 46 ইউরো।
46 ইউরো মানে আমাদের দেশি টাকায় আর 6,500 টাকার মতো। এটা আর একটা সুন্দর গাছ, এটার দাম 37 ইউরো, বাংলাদেশি টাকায় পড়ছে 3,800 টাকা। আর এই যে আর একটা ছোট্ট গাছ, এটা 19 ইউরো, বাংলাদেশি টাকায় 2200 টাকা। অনেক এক্সপেন্সিভ ডেকোরেশন পিস এগুলি। আর এই অ্যাকুরিয়ামগুলির মধ্যে মাছ, ছোট ছোট মাছ রাখা আছে। আমি এখান থেকেই একটা অ্যাকুরিয়াম নেব, যেহেতু আমার আগের অ্যাকুরিয়ামটা ভেঙে ফেলেছে আমার ছেলে পরিষ্কার করতে গিয়ে। অ্যাকুরিয়ামটা পরিষ্কার করার দায়িত্ব রিদ্ধির উপরে ছিল। আগে আমার মেয়ে করত, এখন রিদ্ধি বড় হওয়ার পরে রিদ্ধি ওটা পরিষ্কার করে, কিন্তু পরিষ্কার করতে যে ছেলে হঠাৎ করে হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে। ও অনেক ভাঙার পরে সাংঘাতিকভাবে লজ্জা পাচ্ছিল ব্যাপারটা আমাকে বলতে, কিন্তু তারপরে বলেছে। এই জন্য আমি আর একটা কিনতে এলাম আজকে দেখে যাব, এর নেক্সট ডেতে এসে নিয়ে যাব। আজকে জাস্ট চয়েস করার জন্য আসছি, কারণ অ্যাকুরিয়াম আমার খুব পছন্দের একটা জিনিস। এটা আসলে না থাকলে ড্রয়িং রুমে ভালোই লাগে না। বাংলাদেশেও আমাদের ছিল। এই যে ছোট্ট ছোট্ট অনেক মাছ। আমার অ্যাকুরিয়ামে দুটা মাছ ছিল, মানে খুব বেশি বড় না, তো ছোট সাইজের নিয়েছিলাম আমি অ্যাকুরিয়ামটা। দুটার মধ্যে একটা মারা গেছে, আর একটা আছে প্লাস্টিকের বলে রাখা আছে। ওইটা এখানে আবার নিয়ম আছে, মানে অ্যাকুরিয়ামে যে মাছ রাখবো আমি একই রকম দুটা বা তিনটা একই রকম মাছ হতে হবে। অন্য মানে একটার সাথে আর একটা মাছ রাখা যাবে না, অন্য আর একটা মাছ রাখা যাবে না। এই যে আর একটা ছোট্ট ছোট্ট কত মাছ, অনেক সুন্দর লাগছে। আর এই যে নিচেও আছে। এই যে ছোট মাছগুলি এত ছোট, ওই যে চোখেই পড়ে না। যাই হোক, এর ভিতর থেকেই ফাইনালি আমাকে একটা চয়েস করতে হবে। চয়েস করে নেক্সট ডেতে এসে নিয়ে যাব। আজকে আমি যেহেতু একা এসেছি, আমি আজকে নিতে পারবো না। অ্যাকুরিয়ামগুলি দেখলাম, দেখে কোনটা নিয়ে যায় এটা চয়েস করলাম। আজকে আসলে নেওয়া সম্ভব না, অনেক ভারী, এগুলো ওয়েট আছে, অনেক ওয়েট আছে। আর অ্যাকুরিয়ামটার দাম, এর আগেরটা কিনেছিলাম বাংলাদেশি টাকায় প্রায় 6,000 টাকা। আর আজকে আমি জানি না, দামটা দেখবো আর কি। এখন হয়তো বা আরও দামটা বেড়ে গেছে, তারপরেও তো কিনতে হবে। অ্যাকুরিয়াম ছাড়া আসলে এটা একদমই ড্রয়িং রুমে মানায় না। আমার মোটামুটি সব কিছু হয়ে গেছে, এখন বের হয়ে পড়ব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাদেরকে উৎসাহিত করবেন। আপনাদের একটা লাইক আমাদের আরও 5 জনের কাছে পৌঁছে দিবে আমাদের এই ভিডিওটা, কাজে লাইকটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন পর্বে। আল্লাহ হাফেজ।